মেলায় গিয়ে এরকম হবে এটা কখনোই ভাবিনি। হ্যালো এভরিওয়ান, আমি চৈতি। কালকে চড়ক মেলায় যাব দেখে রেডি হচ্ছিলাম, তো ফার্স্ট টাইম এই প্যান্টটা পরেছিলাম, তারপরে ভালো লাগছিল না দেখে ব্ল্যাক প্যান্টটা পরে নিয়েছিলাম। আর এটা না আমার বার্থডেতে আমার মাসি আমাকে গিফট করেছে। জামাটার দু সাইডে না বাঁধার একটা সিস্টেম আছে, যেটা না আমার খুব ভালো লাগে। তারপরে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মেলায় যাওয়ার জন্য। প্রতি বছর চড়ক অনেক তাড়াতাড়ি ঘুরে দেয়, সেই জন্য আমরা ভেবেছিলাম যে একটু তাড়াতাড়িই যাব, কিন্তু সেটা আর হলো না। রেডি হতে হতে সবার ঠিক দেরি হয়ে গেল। তো মা বললো যে টোটোতে করেই চলে যাই। আমাদের মেলার ডিস্টেন্সটা আমাদের বাড়ি থেকে বেশিটা নয়, 10 মিনিটের রাস্তা। রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ টোটোটা না পার হতে পারছিল না, প্রচণ্ড ভিড়ের কারণে আটকে গেছিলো। তারপরে চলে এসেছিলাম মন্দিরে এসে ঠাকুর প্রণাম করে চলে গেছিলাম মেলার ভেতরে। আকাশে এটা কি উঠছে তোমরা কি কেউ বলতে পারবে? অন্যান্য বছর 5:30 থেকে 6টার মধ্যে না চড়ক ঘুরিয়ে দেয়, কিন্তু আমরা 7টায় গিয়ে মেলায় পৌঁছেছিলাম, তবু এখনও চড়ক ঘোরায়নি। চড়ক ঘোরাতে অনেকটা লেট করছিল, সেই জন্য ভাবলাম যে আমরা কিছু খেয়ে নিই, তাই খেয়েছিলাম আইসক্রিম আর ফুচকা। মিনিমাম আমরা 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম মেলাতে চড়ক দেখার জন্য, কিন্তু ঘোরাচ্ছিলই না। ওই 8:30টার দিক বা 8:30 পার হয়ে গেছিলো, তখন চড়ক ঘোরানো স্টার্ট করেছিল। ফার্স্টে একটু দেখে নিল যে সব ঠিকঠাক আছে কিনা, তারপরেই চড়ক ঘোরানো শুরু করে দিল। 3-4 বছর পর আমি চড়ক ঘোরানো দেখলাম, কারণ প্রতিবার ভাবি যে তাড়াতাড়ি যাব চড়ক ঘোরা দেখার জন্য, কিন্তু কোনোবারই আর হয়ে ওঠে না, সেই দেরি হয়ে যায়। ততক্ষণে আস্তে আস্তে চড়ক ঘোরানো হয়ে যায়। তারপরেই নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য রোল। মেলা থেকে আসার সময় এই সাবুর পাঁপড়টা দেখতে পেয়েছিলাম, তো সেটাই খেয়েছিলাম। আর বাড়ি এসে দেখি রোলটা তো পুরোই নরম হয়ে গেছে, তো সেটাই খেয়েছিলাম। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।